কল্পনা করুন এমন এক পরিস্থিতির যেখানে আপনার চারপাশটা শুধু অন্ধকার আর দানবীয় আর্তনাদে ঘেরা। ঠিক এই বিপদের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ যাকে সবাই চেনে হিরো হান্টার গারোর নামে। কিন্তু আজ তার লড়াইটা কেবল নিজের অস্তিত্ব রক্ষার নয়, বরং নিজের ভেতরকার মনুষ্যত্ব আর দানবীয় শক্তির এক অদ্ভুত সংঘাতের। বন্ধুরা, ওয়ান পাঞ্চ ম্যানের আজকের এপিসোডে আমরা এক অন্যরকম গাঢ় দেখা পাবো, যে গাঢ় হিরোদের শিকার করতে অভ্যস্ত ছিল। আজ সে নিজেই শিকার হতে চলেছে এক অজেয় শক্তির। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব অরচির অবিশ্বাস্য ধ্বংসলীলা এবং গাঢ় সেই বিবর্তন যা পুরো অ্যানিমে জগতের সমীকরণ বদলে দিতে পারে। পর্দার আড়ালে মাস্টারমাইন্ড গাইরো গাইরো কি চাল চালছে, আর আমাদের প্রিয় সাইতামা এই বিশৃঙ্খলার মাঝে কি করছে, এই সবকিছুর বিশ্লেষণ নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 এর এই রোমহর্ষক অধ্যায়ে ডুব দেওয়া যাক। এই পর্বের শুরুতে আমরা দেখি হিরো হান্টার গারোর অবস্থা অত্যন্ত শোচনীয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, কিন্তু তার মনের জেদ তাকে থামতে দিচ্ছে না। সে এখন মনস্টার অ্যাসোসিয়েশনের গুহার গভীরে আটকা পড়েছে। তার মূল উদ্দেশ্য ছিল নিজের শক্তি পরীক্ষা করা, কিন্তু পরিস্থিতির চাপে সে এখন একটি ছোট্ট বাচ্চার রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাটি অর্থাৎ তারেও গাঢ়র এই অবস্থা দেখে বেশ অবাক হয়। সে বুঝতে পারে না কেন এই ভয়ানক মানুষটি তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখছে। গাঢ় তাকে জানায় যে সে নিজেও ধীরে ধীরে দানবীয় শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই এই অন্ধকার জগতের প্রতিটি কোণা তার চেনা। সে তারেওকে সাবধান করে দেয় যে এখানে বেশিক্ষণ থাকা বিপজ্জনক। কথোপকথনের মাঝেই কিছু নিচু স্তরের অদ্ভুত প্রাণী তাদের উপর চড়াও হয়। গাঢ় শারীরিকভাবে দুর্বল থাকলেও তার রণকৌশল ছিল অসাধারণ। সে খুব দ্রুত তাদের প্রতিহত করে। এখানে আমরা লক্ষ্য করি গাঢ়র চোখের রং বদলে যাচ্ছে, তার ভেতরকার মানবিকতা কমে আসার ইঙ্গিত দেয়। গাঢ়র পোশাকে এবং চামড়ায় এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। তার গায়ের কাপড়গুলো যেন তার শরীরের সাথে মিশে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি হলো তার দানবীয় সত্তার পূর্ণ রূপান্তরের প্রাথমিক ধাপ। সে তারেওকে নিয়ে একটি নিরাপদ পথের সন্ধানে এগোতে থাকে। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় দানবীয় এক কুকুর, যার নাম ওভারগ্রোন রোভার। এর আকার এবং এর ভেতর থেকে নির্গত শক্তি দেখে গাঢ় থমকে দাঁড়ায়। সে বুঝতে পারে এই প্রাণীর সাথে সম্মুখ যুদ্ধ করা এই মুহূর্তে বোকামি হবে, তাই সে নিঃশব্দে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। রেভারকে কোনো মতে এড়িয়ে যাওয়ার পর গাঢ়র পথে আটকে দাঁড়ায় আরও 3 শক্তিশালী দানব। তারা গাঢ়কে ব্যঙ্গ করতে থাকে এবং মনে করে যে গাঢ় এখন নিস্তেজ হয়ে পড়েছে। কিন্তু গাঢ় প্রমাণ করে দেয় যে তার ভেতরের তেজ এখনো কম হয়নি। যুদ্ধ চলাকালীন দেখা যায় গাঢ় কিভাবে প্রতিটি আক্রমণকে নিজের অনুকূলে নিয়ে আসছে। দানবগুলোর সংখ্যায় বেশি হলেও গাঢ়র বুদ্ধিমত্তার কাছে তারা হার মানতে বাধ্য হয়। গাঢ় প্রতিটি আক্রমণকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করে এবং নিখুঁতভাবে তার পাল্টা জবাব দেয়। মনস্টার অ্যাসোসিয়েশনের মস্তিষ্ক গাঢ়র এই অবিশ্বাস্য ক্ষমতা লক্ষ্য করছিল। সে বুঝতে পারে গাঢ় কোনো সাধারণ মানুষ নয়। সে গাঢ়র এই ক্রম বিকাশমান শক্তিকে নিজের স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা করে এবং তার মানসিক শক্তি দিয়ে গাঢ়কে অবরুদ্ধ করে ফেলে। গাইরো ব্যাখ্যা করে কিভাবে একজন সাধারণ মানুষকে চরম যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে গিয়ে তাকে অজেয় শক্তিতে পরিণত করা যায়। সে গাঢ়র সামনে একটি প্রস্তাব রাখে যে সে যদি তাদের দলে যোগ দেয় তবে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা হবে। গাঢ় কোনো ধরনের প্রলোভনে পা দেয় না। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কারো অধীনে কাজ করতে আসেনি। গাইরোর মানসিক বাঁধন সে নিজের ইচ্ছা শক্তি দিয়ে ছিঁড়ে ফেলে, যা দেখে স্বয়ং গাইরো কিছুটা চিন্তিত হয়ে পড়ে।
যখন কোনোভাবেই গাঢ়কে বাগে আনা যাচ্ছিল না, তখন গাইরো গাইরো তলব করে দানবরাজ ওরোচিকে। ওরোচির বিশাল দেহ এবং তার চারপাশের উত্তাপ পুরো গুহায় ত্রাসের সৃষ্টি করে। গাঢ়র সামনে এটিই ছিল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ওরোচির প্রতিটি অঙ্গ যেন একটি জীবন্ত ড্রাগন। সেই গাঢ়র ওপর আগুনের গোলা তীক্ষ্ণ শিং দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। গাঢ় তার সমস্ত চপলতা ব্যবহার করে সেই বিধ্বংসী আক্রমণগুলোকে আটকানোর চেষ্টা করছিল এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এই যুদ্ধের একটি বিস্ময়কর দিক হলো ওরোচির শেখার ক্ষমতা। গাঢ় তার বিখ্যাত মার্শাল আর্ট ব্যবহার করা মাত্রই ওরোচি সেটি আয়ত্ত করে ফেলে এবং গাঢ়র ওপরই তার প্রয়োগ করে। এটি দেখে গাঢ় এক মুহূর্তের জন্য বিচলিত হয়ে পড়ে। ভীষণভাবে আহত হওয়ার পরও গাঢ় হাসতে থাকে। সে ওরোচিকে বলে যে তার বিশাল দেহ এবং শক্তি থাকলেও তার মধ্যে একটি জিনিসের অভাব আছে, আর তা হলো প্রকৃত আতঙ্ক। গাঢ় চায় বিশ্বজুড়ে এমন এক ভীতি তৈরি করতে যা হিরো এবং দানব উভয়ের জন্যই সমান হবে। ওরোচির একটি বিধ্বংসী আঘাতে গাঢ় দেয়ালে আছড়ে পড়ে এবং প্রায় সংজ্ঞা হারিয়ে ফেলে। তবে গাইরোর নির্দেশে ওরোচি তাকে প্রাণে শেষ করে না। তারা চায় গাঢ়র এই জেদ তাকে আরো বড় কোনো শক্তিতে রূপান্তর করুক। গল্পের অন্য প্রান্তে আমরা দেখি আমাদের মূল নায়ক সাইতামাকে। সেই বিশালাকার যুদ্ধের কিছুই জানে না। সে কেবল গুহার গভীর থেকে আসা বিকট শব্দে অতিষ্ঠ হয়ে তার উৎস খুঁজতে নিচে নেমে এসছে। তার কাছে এই দানব রাজ্য কেবলই একটি বিরক্তির কারণ। সাইতামা হাঁটতে হাঁটতে সেই বিশাল রোভারের সামনে চলে আসে। রোভার তাকে তুচ্ছ ভেবে আক্রমণ করতে গেলে সাইতামা কেবল একটি সাধারণ থাপ্পড় বা ঘুষি প্রয়োগ করে। এতেই সেই দানবীয় প্রাণীটি শান্ত হয়ে বিড়ালের মতো বসে পড়ে। এপিসোডের শেষে দেখা যায় গাঢ় খুবই খারাপ অবস্থায় পড়ে থাকলেও তার শরীর থেকে এক নতুন ধরনের কালো আভা বের হচ্ছে। অন্যদিকে হিরো অ্যাসোসিয়েশনের এস ক্লাস হিরোরা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। সামনে যে এক প্রলয়ঙ্কারী যুদ্ধ অপেক্ষা করছে, এই পর্বটি তারও একটি পূর্বাভাস মাত্র। গাঢ়র এই পতন কি আসলে তার শেষ, নাকি এক নতুন এবং আরো ভয়াবহ কোনো শক্তির উত্থান? ওরোচির সেই অকল্পনীয় শক্তি দেখে এইটুকু স্পষ্ট যে হিরো অ্যাসোসিয়েশনের সামনে এখন এক পাহাড় সম চ্যালেঞ্জ। একদিকে গাঢ়র পরিবর্তন, উদাসীন অথচ অজেয় উপস্থিতি। কাহিনী এখন যে মোড় নিচ্ছে তাতে প্রতিটি মুহূর্ত শ্বাসরুদ্ধকর হতে বাধ্য। গাঢ়র এই পরিবর্তন নিয়ে আপনাদের ভাবনা কি? সে কি সত্যি দানবরাজ ওরোচিকেও ছাড়িয়ে যাবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে মহাজাগতিক লড়াইয়ের পরবর্তী কোনো রোমাঞ্চকর বিশ্লেষণে।